ইস দেখে মনে হচ্ছে ভাই দিদিকে নিয়ে বেরিয়েছে চা খেতে। ছেলেটার পছন্দ সত্যি, করবি তো একটা ভালো মেয়ে দেখে কর। চোখের মধ্যে পুরো কয়লার মতো কালো গোল হয়ে গেছে। এরকমই একটা কমেন্ট তোমাদের মধ্যে একজন আমাকে করেছে। তো দিদি বা বোন যেই হও না কেন, প্রথমে আমি তোমাকে বলি, তুমি তোমার নিজের মেন্টালিটির পরিচয় কমেন্ট বক্স অলরেডি দিয়ে দিই। তোমার মানসিকতা বা তোমার নিয়ে কোনো ধারণা যে কিরকম কতটা কুৎসিত হতে পারে, তুমি তার পরিচয় আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছো। এন্ড তোমার যোগ্যতা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তুমি যদি সত্যি শিক্ষিত ভদ্র ঘরের কোনো মেয়ে হতে, আই থিঙ্ক তুমি এই কমেন্টটা করতে না। তো যাই হোক, তোমার আর কিছু আমি তোমাকে বলবো না। এরপর তোমার কথায় আছে দেখে ভালো মেয়ে দেখে করবি না, যেটা তুমি বলেছো আমার বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। তো তোমাকে একটা কথা বলি, তোমার কাছে ভালো মেয়ে মানে কোনটা? যার একটা থাকতে 3-4টের সঙ্গে, মানে বুঝতে পারছো না আমি ঠিক যেটা বলতে চাইছি, ওইটা না কিছু তোমার মতো মেন্টালিটি যাদের কাছে রূপটাই ম্যাটার করে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমার বয়ফ্রেন্ডের কাছে রূপ জিনিসটা ম্যাটার করে। আর কত বলবো তোমাদের, আর কত বোঝাবো? মানে তুমি হিংসা করছো, জ্বলছো, বাট ভিডিও দেখতেও ছাড়বে। ভিডিও দেখবে, বাজে কমেন্ট করে যাবে, চলে যাবে, ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের বাজে কমেন্টে আমার কিছু যায় আসে, নাথিং, আমার কিছু যায় আসে, বরঞ্চ আমার তাতে রিচ বাড়ে, ভিউজ বাড়ে, সো তাতে আমার প্রফিটই হয়। যারা মনে করো না যে কমেন্টটা খারাপ করে দিলাম, সো এরপর হয়তো নিজেকে চেঞ্জ করবেন, নো বেবি, আমি নিজেকে একটু পরিবর্তন করবো না। তোমাদের ক্রিম মাখা ফর্সা হওয়া রূপচর্চা করার মতো মহিলা আমি। আর আমার বয়ফ্রেন্ড আমাকে খুব খুব ভালোবাসে, তার কোনো সমস্যা নেই আমাকে নিয়ে। আমাকে যত পারে খাওয়াই দাওয়াই এন্ড আরো গোলুমুলু হওয়ার মতো প্রিপারেশন। তোমাদের মতো কিছু কুৎসিত মন মানসিকতা মানুষের জন্য আমি নিজেকে পরিবর্তন করব, এটা প্লিজ ভেবো না। আর যাই করো। আর কে ভাই তুমি আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো, বাস একটু তুই ওর থেকে বেশি পপুলারিটি নিজেকে ভেবো না, ঠিক আছে? আর তোমার কথাতে না আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়বে, আর না তোমার কথাতে আমি নিজেকে পরিবর্তন করবো। তো এরকম কমেন্ট করা বন্ধ করো যতটা পারবে, কারণ নিজের কুৎসিত কুকর্মগুলো লোককে দেখিয়ে কি শান্তি পাও জানি না, ঠিক আমি বেশ একটা স্যাটিসফাই নয়, বাট তোমাকে দেখে সত্যি আমার করুণা হয়। জানি না তোমার জীবনে কোনোদিন রিয়েল ভালোবাসা এসছে কিনা, আমি তোমার প্রোফাইল যাওয়ার মতো রুচিপতি নই। তো যদি এটাকে একটু বেশি অহংকার ভেবে নিতে পারে, ভেবে না, কথা আমার কিচ্ছু যায়, ইয়েস আমার কিচ্ছু যায়। আর যদি ভেবে থাকো যে আমি একটু বড় বড় কথা বলে নিয়েছি, তা তো আমার কিছু যায় না, তুমি সেটা ডিজার্ভ করো, তাই তোমাকে বলেছি। আর আমার ভালোবাসার মানুষ তোমাদের কি বলছি, তোমরা আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের ভালোবাসা আমার জন্য খুব দরকার। আর এরকম কয়েকটা হেটার্সকে যেগুলোকে তোমরাই ধুয়ে দাও, মানে আমাকে কোনোদিন কমেন্টে সেরকম রিপ্লাই করতেই হয় না, আমি কমেন্ট বক্সে গিয়ে দেখি যে তোমরাই তাদেরকে পুরোপুরি ধুয়ে দিচ্ছ একদম। আমার সেটা ভালোই লাগে যে আমাকে সাপোর্ট করার মতো এতগুলো মানুষ আছে। আসলে এই মানুষগুলোর সাথে লেগে লাভ নেই, এরা রূপ দিয়ে মানুষকে জাজ করে এন্ড ভবিষ্যতে গিয়ে এরা নিজেরাই ঠকে, পস্তায় এন্ড আবার ঘুরিয়ে ভুল করে, বাট নিজেরা রিয়েলাইজ করে না যে নিজেরা ঠিক ভুলটা করছে কোথায়। ঠকে গিয়ে পোস্ট দিয়ে ভুল করে আবার সে একই ভুল করে, আবার রূপ দিয়ে মানুষদেরকে যাচ্ছ। এদের সাথে না লাগাই ভালো, এরা দেখুক জ্বলুক, তাতে আমার কিছু যায় আসে না। এই যে বোন যে কমেন্টটা করেছো তাকে বলছিলাম যে নিজের মনটা না একটু পরিষ্কার করো। কত আর হিংসা করবে? হিংসা করে কি কেউ আজ অব্দি কিছু করতে পেরেছে? তো হিংসা নয়, চেষ্টা করো, পারলে তুমি একদিন পারবে আমার মতো একটা সুন্দর একটা বয়ফ্রেন্ড পটাতে। তো ক্রিম মেখে মুখ না ফর্সা করে নিজের মনটা ফর্সা করো, তাদের যদি কোনোদিন কোনো কাজে আসে। ভিডিওটা কেমন লাগলো জানিও। এই ভিডিওটা হচ্ছে ঈদের ভিডিও এন্ড এতদিন পর আমি পোস্ট করছি, তখন আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তোমরা আমার মুখ দিলে বুঝতে পারছো। সো চলো গাইস।